বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তাহলে সবক এসছে, নতুন সবক, সবক নাম্বার 5। বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। সবক নাম্বার 5, জাবার এবং জের এবং পেশকে হারকাত বলে। আপনাকে যদি হুম, বা কেউ জিজ্ঞাসা করে হারকাত কটি এবং কি কি, তাহলে হারকাত হলো 3টি, জাবার, জের এবং পেশকে কত বলি। হারকাত বলে। যে অক্ষরে জাবার, জের কিংবা পেশ হয় তাকে মুতাহাররিক বলে। হারকাত হলো শুধু জাবার, জের, পেশ। আর মুতাহাররিক হলো কোনো অক্ষরের উপরে যদি জাবার, জের, পেশ আসে তাহলে ওকে তাহলে কি বলে? মোটাহারিক। মুতাহাররিক বলে। 3 নাম্বার, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন বা, সিন জাবার বাস, এর বা জাবার বা, মানে এগুলো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন? হুম, 4 নাম্বার হলো আলিফ সর্বদাই আলিফ সর্বদাই হারকাত এবং জজম থেকে খালি হয়। হামজা কখনো খালি হয় না। বুঝতে পেরেছেন? হুম, জি। তাহলে আপনার যদি বা কেউ জিজ্ঞাসা করে হারকাত কাকে বলে এবং কি কি, আপনি তখন কি বলবেন? হুম। এক জবর, এক জের, এক পেশকে জি। হরকত বলে। হরকত জবর, তিনটি। জের, পেশকে হারকাত বলে, তাই হরকত। তো? হুম, জি। আর যে অক্ষরের ওপরে জাবার, জের, পেশ আসবে তাকে কি বলে? মুতাহাররিক। 2 নাম্বারটা, যে অক্ষরের হুম। পরে জাবার, জের কিংবা পেশ হয় তাকে মুতাহাররিক মোটাহারিক। বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন বা, সিন জাবার বাস, বা জাবার বা। বুঝতে পেরেছেন? এবার হ্যাঁ, এখানে এসছে 4 নাম্বার, আলিফ সর্বদাই হারকাত এবং যজম থেকে খালি হয়। হামজা কখনো খালি হয় না। খালি হয় না। বুঝতে পেরেছেন? হুম, আলিফ খালি হয় কিন্তু। জি, তাহলে এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে এইটা এবারে প্রথম তাহলে কি এসছে? হারকাতের মধ্যে জাবার, হুম, জাবার যুক্ত অক্ষরে তাড়াতাড়ি পড়বে, হুম, মোটেও টানবে না। তাহলে এটা টোটালি টানা যাবে না। বুঝতে পেরেছেন? হুম, তাহলে এইটা পড়তে পারবেন? হুম, চেষ্টা করে দেখি। জি। হামজা জাবার আ, বা জাবার বা, এরকম করে পড়ে পড়ে যান। হ্যাঁ, বিসমিল্লাহ। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর যেগুলো হা। যে অক্ষরগুলো যেরকম টান আছে ওই রকম টান দিয়ে পড়বেন। বুঝতে পেরেছেন? হুম, জি। খা জবর খা, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, জদ জবর জ, ত জবর তা, জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কাব জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া।
জি আলহামদুলিল্লাহ। তাহলে হারকাত তাহলে কিরকম ভাবে পড়তে হবে বুঝতে পেরেছেন? হুম। জি। তাহলে জাবার জের এবং পেশের মধ্যে তাহলে ওইটাকে পরে কি হলো? জাবার। জবর, হ্যাঁ। জি। এবার এখানে এসে জাবারের যুক্ত দুই অক্ষরের মস্ক, দুই জাবারটা যে পড়েছেন ওটা হুম। আলাদা আলাদা প্রত্যেকটা অক্ষর জাবার লাগিয়ে পড়েছেন তাই না? হুম। এবার এখানে দেখিয়েছে দেখেন যে দুটো অক্ষর যুক্ত হয়ে, হুম। তাহলে এবারে আপনি এটা পড়তে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করে দেখি। জি বলেন। ফা জবর ফা, আইন জবর। জি আমি বলে দিচ্ছি একবার। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, হুম। দ জবর দ, আইন জবর আ, দ আ। বুঝতে পেরেছেন? জআন। জি হ্যাঁ। ওই রকম বানান করে করে পড়েন। লাম জবর লা, কফ জবর কা, লাকা, কাফ জবর কা, হামজা জবর আ, কা আ, বা জবর বা, র জবর রা, বারা, ফা জবর ফা, র জবর রা, পারা। জি আলহামদুলিল্লাহ। তাহলে ওপরে এবার হলো দুটো যুক্ত অক্ষরে তাই তো? হুম। এইবার এখানে এসছে তিন অক্ষরের যুক্ত, বুঝতে পেরেছেন? হুম। জি। তারপর একটা পড়েন। দাল জবর দা, র জবর রা, সিন জবর সা, দরাসা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, আইন জবর আ, ওয়াদা, আইন জবর আ, বা জবর বা, দাল জবর বা, দা, আবাদা। জি বানান করে এইরকম পড়বেন। প্রথমে দুটো বানান করে নেবেন দেখেন এইরকম করে, কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। এইরকম অল্প অল্প বানান করে পড়বেন। এখন তিনটে অক্ষর এসছে বলে এটা বলে দিলাম। যখন দুটো তিনটে করে অক্ষর বানান করবেন বা একটা একটা পরস্পর অক্ষর বানান করবেন, উচ্চারণ করবেন, তারপরে ফের বানান করবেন, বুঝতে পেরেছেন? হুম। জি তারপরটা বলেন। দাল জবর দা, খ জবর খা, দোখা, লাম জবর লা, দোখালা, দাখলা। দখালা। জি আলহামদুলিল্লাহ। এই এগুলো আপনাকে দিয়ে এই জন্য পড়িয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি একবার বলে দিলে বা একবার হোক তিনবার হোক আমি যখন বলে দেবো আপনি শুনবেন, তখন অন্য রকম একটা লাগবে। আর আপনি যদি বা এখন পড়েন, আপনার যদি বা তো আপনার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে। আর আপনার যদি বা কোথাও ভুল হয় ওটা বলে দিলে ওটা আপনি সাথে সাথে ধরে নিতে পারবেন তাই না ভাইয়া? হুম। জি। ওই জন্য যেহেতু আপনি জানেন, অনেকটাই জানেন, ওই জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে। ওই জন্য আমি যখন বলবো আপনি ব্যাস একবারে শুনে যাবেন, অতটা মাথায় খেলবে না। এবার আমি যদি বা আপনার দিয়ে পড়িয়ে নিই, আপনার আলহামদুলিল্লাহ যেগুলো ঠিক হচ্ছে ওগুলো আপনার ঠিক থেকে গেল। আর যদি বা যেগুলো একটু গুলিয়ে যাচ্ছে ওটা আমি বলে দিলে ওটার সাথে সাথে আপনি বুঝতে পেরে যাচ্ছেন, ওটা ভোলা নেই, বুঝতে পেরেছেন? হুম। জি। তাহলে এবারে হারকাতের জাবার জের পেশের মধ্যে তাহলে কোনটা হয়ে গেল? জাবার হয়ে গেল তাই না? হ্যাঁ। জি এবার তাহলে কি আসছে? এবার জেড। জে। জের যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না ওই রকম। জাবার জের পেশ একটু টানা যাবে না, বুঝতে পেরেছেন? হুম। তাহলে টানবে না, মারুফ পড়বেন। হুম।
মাজহুল পড়বে না। জের এর আওয়াজ নিচের দিকে যায়। যেমন উপরে জাবার হয়েছিল, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, ওপরের দিকে আওয়াজটা যাচ্ছে, তাই না? হুম আর এবারে এখানে এসছে তাহলে জের, হামজা জের ই, বা জের বি, তা জের তি, তাই না? হুম জি পড়েন। বিসমিল্লাহ। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খা জের হি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, জদ জের জি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, আইন জের কে, কফ জের কি, লম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। জি আলহামদুলিল্লাহ। তাহলে এবার হয়ে গেল জের। এবার এসছে জেরের দুই অক্ষরের মস্ক, মানে জেরের দুটো যুক্ত অক্ষর এসছে, দুটো অক্ষরের যুক্ত। এই যেমন দেখেন, প্রথমে একটা হলো হামজা জের ই, বা জের বি, ই বি, বা জের বি, লাম জের লি, বিলি। জি তারপরে পড়েন। বা জের বি, হা জের হি, বিহি, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া, ফা জের ফি, ইয়া জবর ইয়া, ফিয়া, হামজা জের ই, রা জবর রা, ইরা। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। তাহলে এবারে দুটো অক্ষরের যুক্ত অক্ষর হয়ে গেছে। এবার জেরের তিন অক্ষরের মস্ক, প্রথমটা বলেন। হামজা হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, র জে রা জবর র, দল জের দি, রদি, ফা জবর ফা, রদিফা, হা জবর হা, মিম জের মি, আমি, দাল জবর দা, আমিদা, শিন শিন জবর শা, হা জের হি, শাহি, দাল জবর দা, শাহিদা, বা জবর বা, খ জের খি, বখি, লম জবর লা, বখিলা। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আর বেশি মেহনত করার চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ইনশাল্লাহ। জি। তাহলে এবারে জাবার হয়ে গেল, জের হয়ে গেল, হারকাত হলো কয়টি তাহলে? তিনটি। কি কি? জবর জের পেশ। জবর জের পেশকে হারকাত বলে। তাহলে হারকাতের মধ্যে দুটো হারকাত হয়ে গিয়েছে, জাবার এবং জের, তাই তো? জের। জের। এবার তাহলে এসে পেশ, ওই রকমই সেম জাবার জের পেশের মতো। পেশ অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না। মারুফ পড়বে, মাজহুল পড়বে না। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট গোল হয়। বুঝতে পেরেছেন? হুম পেশের আওয়াজ সবসময় মুখটা, ঠোঁটটা গোল হয়ে যায়। যেমন দেখেন, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, মুখটা গোল হচ্ছে। হুম যে পড়েন। হামজা পেশ ও, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ উ,
হা পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, জদ পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, قاف পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ওয়া, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। জি আলহামদুলিল্লাহ। তাহলে পেশটাও উপরে হয়ে গেল। তাহলে এবারে এসছে পেশ যুক্ত দুই অক্ষরের মস। নিচেরটা হুম, বলেন। লাম লাম পেশ পেশ লু, সা পেশ সু, লুসু, লুসু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। বলেন। লাম পেশ লু, সা পেশ সু, লুসু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, হা পেশ ফু, ফা পেশ ফু, শুফু, ত পেশ তু, বা পেশ বু, বা, তুবু, বা পেশ বু, তা পেশ তু, বা পেশ বু, তুবু, কা পেশ কু, তা পেশ তু, কুফু, কুতু। কুতু, কুতু, খ পেশ কু, লাম পেশ লু, খলু। জি আলহামদুলিল্লাহ। তাহলে এবারে হয়ে গেল দুই অক্ষরের মস। এবার এসছে পেশের তিন অক্ষরের মস, তাই তো? হুম, জি, প্রথমটা বলেন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, সিন পেশ সু, লাম পেশ লু, সুলু, সিন পেশ সু, সুলুসু, যেটা সদ দেখে পেশ পড়েন। চিন পেশ সু, তারপরে লাম নেই, দাল পেশ দু, তাই না? সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, সুদুসু, জি, সদ পেশ সু, হা পেশ ফু, সুহু, হা পেশ ফু, সুহুফু, কাব জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারুমা, কাব জবর কা, লাম জবর লা, আলা, মিম পেশ মু, কালামু। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। ইনশাল্লাহ বেশি বেশি করে মেহনত করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আরো খুব সুন্দর হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ইনশাল্লাহ। জি, সবক এই পর্যন্ত থাকবে না, পরে আর দেবো? আজকে থাক, নাহলে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আজ সবক এই পর্যন্ত থাক। আর অন্য কেউ তো আসেনি আর। ইনশাল্লাহ আপনি যেরকম ক্লাস করে যাচ্ছেন, ইনশাল্লাহ খুব সুন্দর লাগছে আপনার ক্লাসটা করে। ইনশাল্লাহ আপনি সবসময়ের জন্য টাইমে টাইমে চলে আসার চেষ্টা করবেন এবং কামাই করবেন না, ঠিক আছে ভাইয়া? ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ আমরা দোয়া করছি। ইনশাল্লাহ আপনিও চেষ্টা করবেন সব সময়ের জন্য। কারণ দেখেন, একটা যদি বা আপনার সবক ছেড়ে যায় সব দিক থেকে, এক নম্বর একটা ক্লাসে ছাড়লে, ক্লাস যদি বা একদিন ছেড়ে দেন, একটা যে বরকত থাকে, বরকতটা আপনার এক নম্বর কথা ছেড়ে যাচ্ছে, তাই না ভাইয়া? হুম, বরকতটা ছেড়ে যাচ্ছে। আর দু নম্বর কথা হলো যে আপনি ক্লাস করছেন, আজ আপনি পড়লেন হারকাতটা পুরোপুরি তিনটে পড়ে নিলেন, জাবার জের পেশকে। এটা যদি বা আপনি যদি বা আজকের ক্লাসটা যদি বা না করতেন, অন্য কেউ করতো, যে তাহলে ওনার যখন এগিয়ে চলে যেত, তখন আপনি এই সবকটা ছেড়ে যেতেন, তাই না? হুম, জি, এই সবকটা যখন ছেড়ে যাবে, তখন আপনি পিছনে অসুবিধা হবে। যেহেতু আপনি যদি বা আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি বা না পড়ে আপনি কোরআন পড়তে পারবেন? না, কারণ কোরআনটা পুরোপুরি এসছে শুধু অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত, প্রত্যেকটা অক্ষর কোরআনের মাধ্যমে আছে, তাই না? হুম, ওই রকমই যদি বা আপনি আগের পড়াগুলো যদি বা না পড়তে পারেন, না দেখেন, না পড়েন, তাহলে পিছনের পড়া গিয়ে পড়তে পারবেন?
না। জি, ওই জন্য ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক আছে ভাইয়া? হুম, চলো, চেষ্টা। আর ইনশাল্লাহ আর একটা কথা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে এটা শিখছি কিসের জন্য, মেন উদ্দেশ্য হলো এই যে নামাজ রোজা, বিশেষ করে নামাজটা পড়ার জন্য, তাই না? হুম। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, পড়ি 5 ওয়াক্ত ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, শুনে খুব সুন্দর লাগলো। এরকম ইনশাল্লাহ নামাজ পড়বেন, কারণ যে কোরআনটা শিখছি, আলহামদুলিল্লাহ শরীফ অন্যান্য কেরাত যা আছে, এগুলো কোথায় কাজে লাগবে? নামাজে, তাই না? হুম। এবার যার জন্য এটা শিখছি, সেটা যদি বা আমরা না করতে পারি, তাহলে শিখে কোনো লাভ আছে? নেই। জি, তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। না, অসুবিধা হবে না।